আমি বারবার বলছি ভাই, আমি একজন সাকিবিয়ান। সাকিব ভাই আমার গর্ব, সাকিব ভাই আমার প্রেরণা। আমি কখনো সাকিব ভাইয়ের সাথে টক্কর দেওয়ার মতো কোনো সময় আমি চেষ্টাও করি না। আর যে বলবে সাকিব খানের সাথে টক্কর দেবে সে বোকার স্বর্গে বাস করে ভাই। এমন প্রশ্ন করেন কেন ভাই আপনারা বলেন? ভাইয়া আপনারা বারবার কিন্তু সাকিব ভাইয়ের কথা বলছেন। আমি একজন সাকিবিয়ান ভাই। আমি যখন প্রথম সিনেমা রিলিজ দিয়েছি তখনও বলছি আমি একজন সাকিবিয়ান। সাকিব খানের এমন কোনো সিনেমা নাই যে আমি না দেখছি। প্লিজ ভাই এই প্রশ্নটা করবেন না আপনারা। আছে ববি ম্যাডাম, আলেকজান্ডার বউ ভাইয়া, যার সাথে কাজ করার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ভাইয়ের সাথে কাজ করব। অলরেডি মিশা ভাইয়ের সাথে একটা কাজ কিন্তু হয়ে গেছে, সিনেমার ডার্ক ওয়ার্ল্ড। অনেক ভালো গেছে, আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। তো তসনসে আপনাদের ভালোবাসা চাই। এবং প্রথম কাজ বদিউল আলম খোকন স্যারের সাথে অনেক স্বপ্ন নিয়ে আসছি। আপনাদের সাপোর্ট চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনাদের প্রশ্নের উত্তর আমি এবং ববি ম্যাডাম অবশ্যই দেবো পার্সোনালিভাবে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর যারা এখানে আছে মুরব্বী, তারাও সবাই দোয়া করার জন্য আসছে, তসনদের পাশে আসছে। এটাই বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ। দেশের জন্য তো অবশ্যই মেসেজ থাকবো। আমি পিছে ডার্ক ওয়ার্ল্ড সিনেমা বানিয়েছি, আপনারা দেখছেন। ডার্ক ওয়ার্ল্ড সিনেমা তো সবাই দেখছেন, এখানে দেখছেন না যারা সাংবাদিক আছেন? মেসেজ ছিল বাংলাদেশের জন্য, তো অবশ্যই তসনসেও বাংলাদেশের জন্য মেসেজ থাকবে, সমাজের জন্য মেসেজ থাকবে। আর গল্পটা ববিও অসংখ্য পছন্দ করেছে, সে বলছে এটা প্রত্যেক পাড়ে মেসেজ আছে। তো একটু ওয়েট আনছি। আমি কোনো ইন্টারভিউতে কখনোই বলি না যে বিদেশের বাইরে নিয়ে, বিদেশের নায়িকা নিয়ে আমি সবসময় না বলছি, যদি বাংলাদেশের নায়িকার সাথে বেডে বলে না মিলে তখন অবশ্যই আমরা বিদেশ থেকে নায়িকা নিয়ে আসবো, এরকম বলা হয়েছে। সিনেমার ভিতরে আমি মনে করি অ্যাকশন, রোমান্টিক, পলিটিক্স সব কিছুই থাকা দরকার। একটা সিনেমা আমরা টাকা দিয়ে কেন দেখি? আনন্দ পাওয়ার জন্য। একটু সময় যখন আমাদের হাতে থাকে, যারা বাংলা সিনেমা যারা দেখি, তারা অবশ্যই একটু আনন্দ নেওয়ার জন্য, একটু সময়টাকে উপভোগ করার জন্য সিনেমা দেখি। তো শুধু রোমান্টিক না, একটা সিনেমার ভিতরে সব কিছুই থাকা দরকার। আমার ডার্ক ওয়ার্ল্ডও ছিল, আর ডার্ক ওয়ার্ল্ড আমার প্রথম সিনেমা। আশা করি তসনস সারা বাংলাদেশ তসনস করে দেবে ইনশাআল্লাহ। যেহেতু আমি অ্যাকশন সিনেমা করতে ভালোবাসি, আমার ডিরেক্টর বদিউল আলম খোকন স্যার যখন আমাকে গল্পটি শোনায়, তখন আমরা চিন্তা ভাবনা করি সিনেমার নাম দেব তসনস। কারণ আপনি যখন একটা অ্যাকশন সিনেমা দেখবেন তখন নামটা অ্যাকশনের মতোই হতে হবে। তো ওই জায়গা থেকেই সিনেমার নাম দেওয়া তসনস। ভাই এই ক্রাইসিস মোমেন্টে অনেক সিনেমা রিলিজ হইতেছে, অনেকে সিনেমার কাজ ধরছে। আর যেহেতু মুন্না খান মাল্টিমিডিয়া, মুন্না খান শুধু অভিনেতা না, মুন্না খান একজন প্রযোজক। মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে 100 মিউজিক্যাল ফিল্মের উপরে রিলিজ আছে, করা আছে মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। আমার একটি নাটকের চ্যানেল আছে মুন্না খান ড্রামা। যেহেতু প্রযোজনা করি, আমার বাংলাদেশে কোনো বিজনেস নাই, আমি বাইরে বিজনেস করি। সো সেই ক্ষেত্রে আমি যেহেতু প্রযোজনা করি, আমার সিনেমা বানাতেই হবে। সিনেমা বানানো আমার নেশা, সিনেমা বানানো এখন হয়ে গেছে আমার পেশা। কারণ সিনেমাকে আমি ভালোবাসি, সিনেমার মানুষকে আমি ভালোবাসি। তো সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমার নেক্সট সিনেমা তসনস বানাবো। আরও সিনেমার ঘোষণা আসতে আছে ইনশাল্লাহ, দেখা যাক। অলরেডি আন্ডার প্রসেস, গল্প রেডি হইতেছে। আসলে কোনো ব্যবসায়ী প্রফিট চিন্তা করে বিজনেস করে না, ব্যবসায় লাভও আছে লসও আছে, এই হিসাব করি আমরা কাজ করি। পিছন থেকে বলছে বাজেট কত সিনেমার? বদিউল আলম খোকন 34টা সিনেমা বানিয়েছে, আপনার কত টাকা মনে হয়েছে বাজেট? সিনেমায় ইয়াসমিন হক ববি আছে, সুপারহিট নায়িকা, একদম প্রথম সারির নায়িকা। আমাদের মিশা ভাই আছে, আলেকজান্ডার বউ আছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত আসছেন। কতগুলো ব্যানার দেখছেন, এক্স ব্যানার, কতগুলো শিল্পী আছে। তো বাজেটটা এখনই বলা যাইতেছে না, একটু ওয়েট করেন, সময় সব বলে দিবে। রুবেল ভাইয়ের তসনস ছিল, 1 মিনিট। রুবেল ভাইয়ের তসনস ছিল। আমাদের সিনেমায় একটা নিয়ম আছে, 12 বছর পরে সেম নেম আবার দেওয়া যাবে, তা না হলে তারা কিন্তু পারমিশন দেয় না। আর রুবেল ভাইয়ের তসনস থেকেই প্রেরণিত হয়ে আমি তসনস, নতুন যুগের তসনস বানাইতেছি। ধন্যবাদ রুবেল ভাইয়াকে যে এত সুন্দর একটা নাম। আমি তসনস নিজে সিনেমা হলে গিয়ে দেখেছি।